জুয়েল ভাই, আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাইয়া? এই তো ভাই আছি কি খবর আলহামদুলিল্লাহ। টবর? মনটা খারাপ নাকি? না, আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু সবারই তো আর মনের কথা বলতে পারি না ভাই। মনে হইতেছে যে রোজাটা একটু ধরে ফেলছে, একটু খারাপ লাগতেছে, রোজার মাস। না, ওইটা তো সবার ক্ষেত্রেই। জি ভাইয়া। তারপরও মনে কিছু অশান্তি নিয়ে বসে রয়েছি। আবার কি অশান্তি ভাই? অশান্তি ভাই, এই যে গাড়ি চালাই, কয় টাকা রুজি করতে পারি ভাই? মাস শেষে 12-13 হাজার টাকা বেতন পাই। এর ভিতরে ঘর ভাড়া আছে, সংসারের খরচ আছে ভাই। আসলে ভাই ঠিক কথা বলছেন। তো সব মিলে ভাই আছি, একটু দায় জামালাত আছি। ওই মালিক আবার এই যে বোনাস টোনাস দেয় নাই? না ভাই, এই যে ওদিন খেলা ভোর 5টার দিকে মালিক নিয়ে গেলাম ঢাকায়। দেখেন, বড় লোকে চিনে, বড় লোক গরিবদের চিনে না ভাই। যেহেতু আইসেন একটু বলি আপনারা, ঢাকায় গেছি, মানে গাড়িতে বসে মালিকে বললো, শুনলাম প্রায় 40-50 হাজার টাকা নিয়ে গেছে। দুটা বাচ্চার জন্য শপিং করলো 40 হাজার টাকা। কিন্তু ভাই আমার মতন একটা গরিব মানুষ, একটা অসহায় ড্রাইভার রে যে এটা বললো না, ধরো বাবা তুমি 500 টাকা লয়ে যাও, তোমার মায়ের একটা জামা কিনা দিয়ে। ভাই অনেক কষ্ট লাগে ভাই, বুঝছেন, দুনিয়াটা অনেক কঠিন হয়ে গেছে তো ভাই। আসলে কথাটা ঠিকই বাস্তব। মালিকের কাছে এমনি বোনাস চাইছিলেন, ঈদের বোনাস? চাইছি, বলছিলাম যে বোনাসটা যদি নাও দেয়, বেতনটা দিলেও মনে করেন যে ভাই এদের তো কম করে শুধু সেমাই পোলা তো নিতে হবে না, কর্তা। এটা তো অবশ্যই। তারপরে রমজান মাসটা যেমনি চলে যেতেছে, আল্লাহ চালাই নিতেছে কোন রকম আলহামদুলিল্লাহ। আজকে তো একটু সোজা 21 চলতেছে। রোজা গেছে গা, এই আর কয়দিন আছে কোন? শুধু যদি কম করে তো আধা কেজি গোস্ত নিতে হবে ভাই, পোলা ফ্যান্ডের মুখে তো তুলে দিতে হবে। আছি, আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ, দোয়া করেন। এমনি বাচ্চারার জন্য কিছু নিছেন নাকি না? না, এখনো কোনো কিছু নেওয়া হয় নাই, আশা করি যদি মালিকে যদি দেয়। আমি চাইতেছি ভাই, ডেলি চাইতেছি, আর হেরা তো ভাই আমাদের কথা শুনে না, আসলে বুঝছেন। আমরা আমরা যারা ড্রাইভারের গাড়ি মূল্য চালাই, কেউ করায় না, তারা করে যারা না ভাই। গাড়ি চালান আপনারা আসলে মালিকরা একটু খেয়াল করার দরকার। তারা বিভিন্ন জায়গায় রেস্টুরেন্টে বসলে 5,000 6,000 টাকা লাঞ্চ করে জি ফেলে, ভাই। ডিনার করে ফেলে, অথবা যেটাই করে। তারপরে মার্কেটে গেলে বিভিন্ন কাপড় চোপড় তাদের জন্য কিনে। আসলে আল্লাহ তাদেরকে পয়সা দিছে, মন দেয় নাই। মন দেয় নাই। সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটা। প্রিয় দর্শক, আমরা যারা এই ভিডিওটা দেখতেছি, আর বিশেষ করে যারা গাড়ির মালিক, অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন। আপনারা সবসময় চিন্তা করবেন, আপনিও মানুষ, আমিও মানুষ। আপনার ভিতরে একটা মানবতা আছে, আমার ভিতরে মানবতা আছে। আল্লাহ আপনাকে সৃষ্টি করছে, আমাকে সৃষ্টি করছে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনার মন। টাকা থাকলে হবে না। এই দুনিয়াতে আপনি যত কোটি টাকা কামাই করেন, আপনার সাথে টাকা যাবে না। কিন্তু আপনি অসহায় দরিদ্র মানুষকে যখন আপনার পাশের মানুষ, আপনার বাসার কাজের মেয়ে, আপনার বাসার ড্রাইভার, তারপর আপনার বাসার কাজের লোক, তাদেরকে যদি আপনারা যদি সবসময় খেয়াল রাখেন, তাদের দোয়ার বরকতে আপনি একদিন অনেক কিছু হবেন, দুনিয়াও শান্তি পাবেন, আখেরাতেও শান্তি পাবেন। আর বিশেষ করে আমাদের এই ভিডিওটা যারা দেখবেন, অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্ট করে দিবেন। আমরা জুয়েল বিশেষ ভাই করে নিয়ে, ড্রাইভারদেরকে মূল্যায়ন করবেন। বিশেষ একটা করে ড্রাইভারের হাতে আপনার ফ্যামিলির সবার দায়িত্ব নিয়ে একটা ড্রাইভার সকালবেলা বাইর হয়, আবার আপনাদেরকে সহি সালামত ভাবে বাসায় নিয়ে আসে। তো ড্রাইভারকে মূল্যায়ন করবেন, ড্রাইভারের খাওয়া দাওয়া দেখবেন, ড্রাইভারের পারফেক্ট ঘুমাইছে কিনা এগুলো খেয়াল করবেন। একটা হ্যাঁ, মালিকের নৈতিক দায়িত্ব এগুলা। বিশেষ করে রাতে বিকালে যখন আপনি বাইরে হন, একটা ড্রাইভাররা যদি আপনার রেস্ট না দেন, সারাক্ষণ তারাকে ডিউটি করান, তাহলে আপনার ফ্যামিলিটা কিন্তু তার কাছে নির্ভর না, সেফটি না। আপনি যখন তারে বিভিন্ন জায়গায় একটু রেস্ট দিবেন, ঠান্ডা মাথায় সে গাড়ি চালাবে, আপনার ফ্যামিলিও সেফটি, আপনার বাচ্চা কাচ্চাও সেফটি। তো ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।